আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মামা ব্লগস এনার্জি ইউটিউব চ্যানেলে। অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে আসতে হয়েছে, কারণ এতদিন খুব ব্যস্ত ছিলাম আমরা। এখন নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটি মূলত কক্সবাজার নিয়ে। আমরা কক্সবাজার গিয়ে কি করলাম, কোথায় ঘুরলাম এবং কোন হোটেলে আমরা স্টে করলাম 3টা দিন। আর বাকি কথাগুলো শুভর কাছ থেকেই শুনে নিন আপনারা। এই তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে। তো আজকের ব্লগ হচ্ছে কক্সবাজারে যাওয়া। তো কক্সবাজারে যাওয়ার আগে আমাদের যা যা করতে হবে, মানে আগে যেতে হবে ঢাকা কমলাপুর রেল স্টেশনে। তারপরে আমরা ওইখান থেকে যাব আমরা কক্সবাজারে। তো আমাদের সাথে যাবে আমাদের যে বন্ধুগুলো, প্রথমে আরিয়ান, এরপরে নীরব, তো ক্যামেরাম্যান নিয়াদ। তো তাহলে এই ভিডিওটি দেখতে পারলে আপনারা খুব ইজিলি জানতে পারবেন। আর এটা হলো কক্সবাজার ব্লগের পার্ট 1। পার্ট 2 ইনশাল্লাহ 2 দিন পরে ছেড়ে দিব। এটা পার্ট 1। পার্ট 1-এ আপনারা দেখবেন কিভাবে আমরা কক্সবাজার গেলাম কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দিয়ে, এবং কক্সবাজার গিয়ে আমরা প্রথম দিন কি করলাম তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন এই পার্ট 1-এ। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ট্রেনের শিডিউল দিয়ে দিচ্ছে 10টা 30 আমাদের ট্রেন। শীঘ্রই আমরা রেডি হচ্ছি, চলুন আমাদের সাথে। তো আমরা এখন রাতের ডিনার করে ফেললাম। এখন আমরা কক্সবাজার ট্রেনের জন্য ওয়েট করতেছি।
यारों जी भर के झील पर लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। है जुनू सा जीने में, है जुनू। এই গাইস, আমরা বর্তমানে কক্সবাজার চলে আসছি। আর কক্সবাজার প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে আমাদের আনন্দটাই হয়তো বা মাটি হয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রেন, ওইটা আমাদের ট্রেন, এতে দিয়ে আমরা আসছি। আর চলুন কক্সবাজার এই স্টেশনটার নাম হলো জিনুক স্টেশন, সেটা আমি আপনাদেরকে সিনেমাটিক ভিউর মাধ্যমে দেখাবো। চলুন আমাদের সাথে থাক করে একটা रुकना न राहों में रोके अगर कल तुझे परछाइयाँ, संग तेरे मैं भी हूँ, तन्हा नहीं है तेरी तन्हाइयाँ। मैं जो संग हूँ तेरे रंग हूँ, राहों से तेरी चुन लूँ मैं ख्वाब। हर लम्हा यूं गुज़रे के गहराता जाए प्यार। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो, क्यों है कोई आग दबी, शोला जो बढ़ के भड़कने दो। खुले हैं जो पल कहे ये नजर, लगता है अब है जाके हम। फिक्र जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो हो अब तो मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, भूला मैं जहाँ ले चला मुझे रास्ता। बूंदों पे नहीं कहर समंदर पे, ओ, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। আমরা এমন একটা মৌসুমে কক্সবাজার চলে আসছি। বর্তমানে কক্সবাজার পুরাই বৃষ্টি চলছে, 24 ঘন্টায় বৃষ্টি। আমরা হোটেল নেওয়ার পর এখন বাজে সময় 12টা ছুঁই। আমরা এখন বিচের উদ্দেশ্যে বের হলাম। এই যে পিছনে বন্ধুরা আছে, ওদেরকে নিয়ে বিচের উদ্দেশ্যে যাচ্ছি। এই সামনে বিচ দেখা যাচ্ছে, সমস্যা নাই, কিন্তু ওয়েদারটা একটু সমস্যা দিতেছে আমাদের। সামনে ডলফিন মোড়। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে যাওয়ার ট্রাই করবো, কারণ সুগন্ধা বিচ ঘুরে আমাদের টাইম মেনটেন করে চলতে হবে, কারণ সুগন্ধা বিচ ঘুরে আমাদের লাঞ্চ করতে যাইতে হবে। আমরা সুগন্ধা বিচ ঘুরে লাঞ্চ করে তারপর হোটেলে যাব। আর বিকালে আবার বিচের উদ্দেশ্যে বের হবো। এখন জাস্ট বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন ক্যাপ করে আছি, বন্ধুরা পলিথিন মাথায় দিয়ে রাখছে। মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই, এত বৃষ্টি। सवालों का सफरनामा शुरू
এই তো আমরা রাতের ডিনার করার পর সবাই একসাথে বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বিচে যাওয়ার আগে কিছু কেনাকাটা করার ট্রাই করলাম, কারণ এখানে শুটকি পাওয়া গেল, দেখলাম খুবই রিজনেবল প্রাইসে শুটকি এবং কসমেটিক্স পাওয়া যাচ্ছে মেয়েদের। দেন সবাই বাসার জন্য কিছু শুটকি, কসমেটিক্স এবং আচার টাচার প্রথম দিনই কিছু পরিমাণ কেনাকাটা করে রাখলাম। আর রাতের বেলা কক্সবাজারের ঢেউয়ের শব্দে গর্জনে একদম, রাতের বেলা আসলে অনেক সুন্দর কক্সবাজারের ঢেউগুলায়। অন্যদিক দিয়ে রাতের বেলায় এত পরিমাণ মানুষ না থাকায় একদম নীরব শুনশান মনে হচ্ছে, কিন্তু অন্যদিক দিয়ে আবার বাচ্চাদের গান গাওয়া শুনে সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর পার্ট 2-তে থাকবে বাকি দিনগুলোতে আমরা কি কি করলাম, মেরিন ড্রাইভ এবং বারবিকিউ পার্টি, সব কিছু দেখতে পারবেন আপনারা পার্ট 2-তে।